আসসালামু আলাইকুম। আমরা মানুষ হিসাবে মানুষের জন্য যেভাবে চিন্তা করা উচিত সেভাবে করি না। আজকের সমাজে আমরা প্রতিনিয়ত যে বিপর্যয় দেখতে পাচ্ছি তার মূল কারণ হচ্ছে স্বার্থপরতা। ব্যক্তি স্বার্থের কাছে মানুষ এতটাই অন্ধ এবং মোহভ্রষ্ট হয়ে থাকে যে সে যে আশরাফুল মাখলুকাত সে সেটা ভুলে যায়। আজকে যদি আমি বাংলাদেশের জন্মের ইতিহাস নিয়ে কথা বলতে যাই তাহলে দেখতে পারবো এটা কত বড় একটা ট্র্যাজেডি ছিল। শুধুমাত্র এই দেশের মানুষের কিছু ভুল পদক্ষেপের কারণে ৭১-এর ২৫শে মার্চ একটি কালো রাত্রি হিসাবে আমাদের জীবনে স্মরণীয় অধ্যায় হয়ে আছে। আমরা সময় নিয়ে কথা বলবো, জীবন নিয়ে কথা বলবো। যে সকল ভুলের কারণে অতীতে আমাদের প্রজন্মের আজ যে কষ্ট দুর্দশা শুরু হয়েছে আমরা সেখান থেকে মুক্তি চাই। ব্যক্তিগতভাবে গবেষণা করে দেখেছি মানুষের ভুল পদক্ষেপ হয়ে যায় যখন সে ইমোশনাল ডিসিশন নেয়। ইমোশনাল বাইংয়ের কারণে যেমন বিজনেসে লস হয়, তেমনি ইমোশনাল সিদ্ধান্তের কারণে একটি জাতির দুর্দশা নামে, যেটা কিনা হয়েছিল ৭১-এর মুক্তিযুদ্ধের সময় ইমোশনাল বাইং। আমি জানি আমার জীবনে যেরকম ইমোশনাল বাইংয়ের প্রবলেম হয়েছিল সবার জীবনে সেই ইমোশনাল বাইংটা হয়। তাই আজকে আমার বিনীত অনুরোধ, এই জাতির ক্লান্তি লগ্নে এসে আমরা চাই একে অপরের সাথে সুন্দর সুসম্পর্ক নিয়ে থাকি, প্রতিহিংসা পরিহার করি। হ্যাঁ, আমাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো প্রতিহিংসা নয়, বরঞ্চ ভিতরে ভিতরে একটি প্রতিশোধ পরায়ণতার সৃষ্টি হয়। রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় প্রত্যেকটি জায়গায় একে অপরের সাথে সাংঘর্ষিক। কারো মতবাদের রয়েছে, তার আকিদার মিল রয়েছে না, তার ব্যক্তি সম্পদের মিল নাই, তাদের সমাজ সংস্কৃতির মিল নেই, সবার মধ্যে একটা বৈরিতা। হ্যাঁ, ভাগ্যক্রমে আমরা এই বাঙালি জাতির মিশ্র সংস্কৃতির সাথে সম্পৃক্ত, আমাদের জাতিসত্তার সাথে মিশ্রণ, জাতিসত্তার একটা বড় ধরনের কম্বিনেশন আছে, যার ফলে এই জাতি প্রতি মুহূর্তে ভুল করে, আবেগ তাড়িত হয় এবং পথভ্রষ্ট হয়। আজ বাঙালি জাতি হিসেবে যতটুকু বলবো, এ জাতি প্রতি মুহূর্তে আবেগ তাড়িত হয়েছে। এই সম্প্রদায়